হাই এভরিওয়ান, গেছো দিদির একটা একদম নতুন সুন্দর ঝকঝকে আলো রোদ্দুরওয়ালা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি সেটা একটু পরে বলবো, কিন্তু আমি প্রথমেই বলতে চাই আমি একটা খুব সুন্দর ঘাসের ওপর দিয়ে মাঠের ওপর দিয়ে হাঁটছি। আমার চারপাশে বড় বড় গাছ আছে এবং যে গাছের অনেকগুলো পাতা হলুদ সবুজ সুন্দর ফল কালার হয়ে আছে, ভীষণ ভালো লাগছে। এবং এখানে রোদ্দুর পাওয়াটা একটা বড় বিষয়, সুতরাং আজকে খুব সুন্দর ঝকঝকে রোদ্দুর, সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। আমি যে শহরটায় দাঁড়িয়ে আছি এখানে আমি পড়ছিলাম ঐতিহাসিক নিদর্শন পাওয়া গেছে যে ব্রোঞ্জ এজের সময়ও নাকি মানুষের এখানে সেটেলমেন্ট পাওয়া গেছে। এবং 12th সেঞ্চুরিতে প্রথম দুটো সিটি বা টাউন চার্টার্স পাস হয়েছিল, যেখান থেকে বোঝা যায় যে 12th সেঞ্চুরি থেকেই এই শহরটা হয়তো শহরের মতন ছিল, যদিও মডার্ন সিটি স্টেটাসটা অনেক পরে পেয়েছে। আর একটা হিন্ট দিই, এই শহরটা ক্যাম নদীর তীরে অবস্থিত এবং এই শহরটা বিখ্যাত হচ্ছে ট্রিমেন্ডাস ভালো ইউনিভার্সিটি শহর হিসেবে পরিচিত। এবং ইউনিভার্সিটি সারা পৃথিবীর যত ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে এই ইউনিভার্সিটি এবং এই শহরের একটা বিরাট উল্লেখযোগ্য স্থান আছে, অবদান আছে। এবং এই শহরটা বা এই শহরের ইউনিভার্সিটিগুলো বা স্টুডেন্টরা বা ফ্যাকাল্টিরা সারা পৃথিবীর একাডেমিক এক্সেলেন্সের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। আর এগোচ্ছি না, বলেই দিচ্ছি, ইয়েস, মোস্ট প্রবাবলি তোমরা সবাই গেসই করেছো আমি দাঁড়িয়ে আছি এখানকার ইংল্যান্ডের একটা বিখ্যাত সিটি। ভীষণ ইমোশনাল লাগছে বলতে, আমি দাঁড়িয়ে আছি কেমব্রিজে। কেমব্রিজ শহর ট্যাম নদীর তীরে অবস্থিত এবং ইটস আ বিউটিফুল টাউন। তো আমরা প্রথমেই এখানে একটা নৌকো ভ্রমণের প্ল্যান করেছি। নৌকো ভ্রমণটা ভীষণ ইউনিক এই জন্যই কারণ নৌকোটা সারা শহরের মধ্যে দিয়ে বিভিন্ন দ্রষ্টব্য, যেগুলো বিখ্যাত সব কলেজ ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটির যেগুলো আন্ডারের কলেজ, সেগুলো দেখাতে দেখাতে নিয়ে যায়। চ্যাপেল আছে এখানে, আরো যেগুলো বিখ্যাত দর্শনীয় স্থান আছে আমি দেখেছি নৌকা বিহার থেকে এগুলো সমস্ত দেখা যায় এবং সেটাকে পান্টিং বলে। তো আমরা একটা টিকিট কেটেছি, আমরা প্রথমেই নৌকো বিহারটা করে পুরো সিটিটার সম্পর্কে একটা আইডিয়া করব এবং অবশ্যই তোমাদেরকেও আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আপাতত আমি এখন জল বিহারের দিকে যাব, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলে এসো আমার সঙ্গে। হ্যালো, তো ফাইনালি আমি বোটে, আর আমার ঠিক পেছনে যে কলেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিংস কলেজ কেমব্রিজ। তো একটু ইমোশনাল লাগছে, কাইন্ড অফ আমার মেয়ের কলেজ আর কি। যাই হোক, তো অনেকক্ষণ ধরে বোটে আছি। যে ছেলেটি আমাদের সঙ্গে বোট চালাচ্ছে, খুব ভালো লাগে যে এই ছেলেটি ইউনিভার্সিটিতে পড়ে এবং ফ্রি টাইমে ও কাজ করে। এটা একটু ঘুরে যদি দেখানো যায় ওকে আমার কাছে। আমি একটু দেখাই তোমাদের, এই যে এরকম একটা বোট, এই যে ও কথা বলে এবং প্রত্যেকটা জায়গায় ও বলে বলে দেয় যে কোথায় আমরা যাচ্ছি বা কোন কলেজটা ক্রস করছি। এক্ষুনি যেমন বললো কিংস কলেজ ক্রস করছি, তাই শুনতেও ভালো লাগলো। আর বেশ অনেকক্ষণ ধরে এটা একটা 50 মিনিটের রাইড হয়, তো খুব এনজয় করছি। আর অনেক কলেজ, ট্রিনিটি কলেজ সম্পর্কে শুনলাম, আরো অনেক কলেজ সম্পর্কে শুনলাম এবং তাদের ঠিক জলের ধারে ওদের থাকার জায়গাগুলোও দেখছি। আর মানে এটা একদম একটা অন্যরকম অভিজ্ঞতা আর কি, ভীষণই ভালো লাগছে। এত এত সব পৃথিবী বিখ্যাত কলেজ দেখতে পাচ্ছি এবং জলে ঘোরা এবং খুব কাম আর কোয়াইট একটা পরিবেশের মধ্যে দিয়ে যাওয়া, অবভিয়াসলি ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। তাই ভাবলাম তুমি দেখাই, এই যে একদম পাশে সুন্দর গাছ, পুরোটাই গ্রিনারি। আর এটা ক্যাম নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি অবভিয়াসলি, এবং বেশ অনেকক্ষণ ধরে। আর সব জায়গার পাশ দিয়ে যাওয়ার সময় গল্পটা বলে, তো তাই জন্য ভীষণ সুন্দর লাগে। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো, বৃষ্টি নেই, উইচ ইজ সো গুড, কারণ না হলে আমি জানি না এই নৌকো রাইড গুলো কিভাবে হয়। সামনে দেখো দুটো গাছ কি সুন্দর, একদম বিউটিফুল কালার হয়ে আছে।
আমি একটা ভীষণ প্রেস্টিজিয়াস রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তাটার নাম ট্রিনিটি স্ট্রিট। অফকোর্স আমি কেমব্রিজের রাস্তায়। এরকম দুদিকে যত বিল্ডিং তোমরা দেখছো সমস্ত বহু পুরনো বিল্ডিং, এবং আমার ঠিক পেছনে ওই যে একটা লাল রঙের বিল্ডিং দেখা যাচ্ছে, লাল, এটা সেন্ট জোনস কলেজ। আর আমার ঠিক পাশে এই যে ডান দিকে, এটা হচ্ছে ফেমাস ট্রিনিটি কলেজ। তো আমি শুনছিলাম যে এটা বোধহয় একাডেমিক এক্সেলেন্সের দিক থেকে মোস্ট প্রবাবলি দিস ইজ দ্য বেস্ট ওয়ান। তো এখানে ট্যুর হয়, ভেতরটা দেখা যায় ট্যুর করে ঘুরে। তো এখন আমাদের কাছে অতটা সময় নেই, কারণ তাহলে আর পুরো কেমব্রিজ শহরটা টুকটাক করে ঘুরে দেখা হবে না। তো ট্রিনিটি কলেজের এত নাম শুনেছি, এত জায়গায় পড়েছি, ফাইনালি এখানে আসতে পেরেছি এবং গেটের বাইরে দাঁড়িয়ে আছি। গেটটা একদম অসাধারণ সুন্দর কাজ করা, এবং ভেতরটা যতটুকু দেখতে পাচ্ছি ইটস মার্ভেলাস। এবং নৌকো থেকেও আমরা তো ট্রিনিটি কলেজ দেখেছিলাম, সেটার ভিডিও আমার কাছে আছে, তোমরা নিশ্চয়ই দেখবে। আর এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে, একটু আমার সঙ্গে এসো, চলে এসো। এই হচ্ছে সেই নিউটনের আপেল গাছ, যেই আপেল গাছের নিচে বসে সেই নিউটনের মাথায় আপেল পড়লো এবং উনি মাধ্যাকর্ষণ শক্তি এবং মাধ্যাকর্ষণ কিভাবে হয় সেটা তার মাথায় ক্লিক করলো। তো দিস ইজ দ্যাট আপেল গাছ। এটা হচ্ছে অরিজিনাল আপেল গাছটা তো স্বাভাবিকভাবেই নেই, তার ক্লোনের ক্লোন এটা, কিন্তু এটাই সেই বিখ্যাত আপেল গাছ। তো দেখেই একটা কেমন একটা লাগছে, তো ভীষণ এক্সাইটেড লাগছে, ইমোশনাল লাগছে যে এরকম একটা জায়গায় আছি, দাঁড়িয়ে আছি। কখনো একটা নিউটন ওইখানেই বসেছিলেন, তো ইটস সামথিং গ্রেট, খুব ভালো লাগছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে রাস্তা, ট্রিনিটি কলেজ, সেন্ট জোনস কলেজ, এই পুরোটা জায়গাটা শেয়ার করি। আজকের ভীষণ সুন্দর ওয়েদার, তো হেঁটে হেঁটে কেমব্রিজ শহর ঘুরে দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে। তো আরো কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কতটা। সামনেই কিংস কলেজের একটা বিখ্যাত চ্যাপেল আছে, ওটাতেও যাওয়ার ইচ্ছে আছে। তো এই ঘোরা চলছে, চলে এসো আমার সঙ্গে। রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে থমকে দাঁড়ালাম। ঠিক পেছনে লেখা আছে ওয়েলকাম, স্বাগত। তো হিন্দিতে লেখা, ভেতরেও একটা সুন্দর লেখা পারমিট রুম, পারমিট আবশ্যক, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট অ্যান্ড ককটেলস পাওয়া যায়। এবং বাইরে একটা সুন্দর মেনু আছে, সেখানেও আমি দেখছি নান যদিও লেখা আছে, বাট বেকন রোল, এগ রোল, সসেজ রোল। আর এটা হচ্ছে ভালো, এটা হচ্ছে আমি দেখতে পেয়েছি, সেটা হচ্ছে পিনাট মশালা। তো বেশ পারমিট রুম লেখা আছে, তো আমি শিওর এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো হাঁটতে হাঁটতে দেখতে দেখতে ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের দেখাও। কি সুন্দর রাস্তা কেমব্রিজের, মানে এই বাচ্চাগুলো হেঁটে বেড়াচ্ছে, বেশিরভাগ ভিজিটার ছাড়া বাকি সবাই, বাচ্চাগুলোকে দেখেই বোঝা যাচ্ছে তারা এখানে পড়াশোনা করে। তো বলতে পারছি না, বললে বোধহয় ব্যাপারটা একটু বোকা বোকা হয়, বাট বলতে চাইছিলাম যে ইস, কি ভালো রে তোরা সবাই পড়াশোনায়, যদি এরকম জায়গায় পড়ার সৌভাগ্য হতো। এনিওয়ে, অসম্ভব ইম্পর্টেন্ট একটা, আমার কাছে ইম্পর্টেন্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস বুক শপ। দিস ইজ দ্য ওল্ডেস্ট বুক শপ সাইট ইন ব্রিটেন, সেলিং বুকস ফ্রম দ্য ওয়ার্ল্ডস ওল্ডেস্ট পাবলিশার্স। এবং এই যে এই দোকান, এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস বুক শপ লেখা আছে। ওপরে একটা জিনিস যেটা পড়ছিলাম সেটা হচ্ছে 1583 সালে এই জায়গা থেকে প্রথম বই পাবলিশড হয়েছিল কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। এবং এই জায়গাটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি, এই শপটা কন্টিনিউয়াসলি অপারেটিং একটা দোকান, যেটা কিনা
1580 থেকে এখনো পর্যন্ত এই দোকানটা থেকে বই বিক্রি হয়। তো ফিলিং এক্সট্রিমলি গুড অ্যাবাউট ইট। এবং সারা জীবন যত বইমেলায় এসেছি, কলকাতায় যখন ত্রিপুরায় থাকতাম, কলকাতায় আসতাম, তখন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসে যাওয়াটা আমাদের কাছে একটা মানে যেতেই হবে টাইপের। খুব একটা যে ভালো লাগতো তখন তা নয়, কিন্তু যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়তে ঢুকলাম তখন থেকে মানে ইট ওয়াজ আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা এবং বই কেনার জায়গা। তো ফাইনালি সত্যিকারের সেই জায়গাটায় আসতে পেরে, ধরতে পেরে, এবং আমার প্ল্যান আছে দোকানটায় যাব, গিয়ে ছোট হলেও কিছু একটা সুভেনির কিনে নিয়ে যাব, কারণ সারা জীবন কলকাতায় ওই স্টোরে গেছি। তো ভীষণ ইমোশনাল লাগছে। একটু ভেতরটাও দেখাবো আমি তোমাদের। হ্যালো। তো কেমব্রিজ শহর ঘোরাফেরার পরে একটা খাবারের জায়গায় খেতে এসেছি। এই জায়গাটায় বেসিক্যালি স্ট্রিট ফুড পাওয়া যায়, এবং স্পেশালি এই যে দোকানটায় আমরা এসেছি এটার নাম হচ্ছে থাই খুন। তো এটা একটা থাই কাইন্ড অফ রেস্টুরেন্ট, থাই স্ট্রিট ফুড বেসিক্যালি। তো প্রথমে আমরা একটা জগঝম্প নাম, সেটা আর বলছি না। তো প্রথমে আমরা একটা স্প্রিং রোল নিয়েছি, কাইন্ড অফ স্প্রিং রোল, একটু ডিফারেন্ট খেতে, মানে খুব ক্রিস্প বাইরেটা, কাটতে গিয়ে বুঝতে পারলাম। আর সঙ্গে তো আমার একটা ফেভারিট সুইট চিলি সস, আমার যেমন ভালো লাগে, তো সুইট চিলি সস দিয়েছে। তো খুব গরম, সরি, তাই মুখ টুক ঢুকে একটু সময় লাগবে বলতে। খুব খুব ফ্রেশ। বাইরের আমাদের ওখানে যেগুলো স্প্রিং রোল পাওয়া যায় তার বোধহয় বাইরের টেক্সচারটা একটু আলাদা হয়, এটা একদম মুড়মুড়ে নিমকির মতন, খুব ভালো খাচ্ছি। এরপরে আমরা একটা থাই নুডল অর্ডার করেছি, সেটাও কেমন দেখতে বা তার ভেতরে কি আছে সেটা এলে আবার তোমাদেরকে দেখাবো। তো এই যে চলে এসছে আমাদের থাই নুডল। তো উই ওয়ার এক্সপেক্টিং যে নুডলটা ওই ফ্ল্যাট নুডল বা আমাদের ওখানে যেরকম হয় একটু মোটকা টাইপ, কিন্তু দেখা গেল যে এখানে আমি দেখলাম মোস্টলি, আমরা এর আগেও খেয়েছি রাইস নুডল, আমরা যেটা হিসেবে জানি আর কি, যেটা বলি, তো এখানে মোস্টলি রাইস নুডলের মতনই নুডলটা হয়। তো গতবার ভুল করেছিলাম, সেই গরম খেয়ে মানে মাথা খারাপ অবস্থা, সঙ্গে ভিডিও চলছিল, এবার আর সেই ভুল করিনি। তো অলরেডি খেয়েছি, তবু আর একবার প্রমাণ দিতে তোমাদের সামনে খাচ্ছি। আগেই খেয়েছি, সুতরাং জানি খুব ভালো খেতে, মানে স্ট্রিট ফুড। তো তো আমার এটা খেয়ে খেয়ে আমি যখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের 8B বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে অনেক ওই রাস্তার চাউমিন যেরকম হয় আর কি, আমরা তো তখন আমাদের কাছে ওটা স্বর্গ ছিল। তখন বোধহয় বসে খাওয়ার ক্ষমতাও ছিল না, পয়সাও ছিল না, যেতামও না আমরা। তো এটা একদম স্ট্রিট ফুড, যেমন একটা নুডল আমার মেমোরি আছে কলকাতার, একটু সস টস গুলো আলাদা, বাট ইট ইজ ইয়াম, আমার ভালো লাগছে খেতে।